নমস্কার, মা কঙ্কালী টেক সাপোর্টে সকলকেই স্বাগত। আজ আমরা দেখব যে আয়ুষ্মান যে কার্ডটা আপনারা পেয়েছেন ফিজিক্যালি বা অনেকে এই কার্ড ডাউনলোড করেছেন। ওখানে দেখতে পাচ্ছেন অনেকেরই হয়তো ফটো ভুল আছে বা কোনো একটা অ্যাড্রেস ভুল আছে বা ফোন নাম্বারটা ভুল আছে। এগুলোর ক্ষেত্রে আপনারা কীভাবে কারেকশন করবেন তার পদ্ধতিটা এবং এখানে যেটা মেন আমরা যে প্রসেসটা দেখব আপনি ডেস্কটপেও দেখতে পারেন বা মোবাইল ভার্সানে দেখতে পারেন। এছাড়া মোবাইল অ্যাপেও আপনি দেখতে পারেন, কিন্তু আমরা এখানে দেখব ডেস্কটপ বা মোবাইল ভার্সানে ওয়েব ব্রাউজারে আপনি কী করে দেখবেন। মানে ব্রাউজারে গিয়ে উইদাউট অ্যাপ ইনস্টল না করে আপনি কী করে এই কাজটা করবেন। প্রথমেই বলে নিই, আপনারা যারা এই চ্যানেলে নতুন ভিউয়ার তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আর এই ভিডিওটাকে আপনার পরিচিতদের মাধ্যমে ছড়িয়ে দেবেন যাতে প্রত্যেকেই উপকৃত হন। চলুন আমরা শুরু করি আজকের টিউটোরিয়ালের প্রথম পার্ট, কীভাবে আমরা কারেকশনগুলো করব। আপনার কম্পিউটারে ক্রোম বা যে ব্রাউজার আছে মজিলা বা মোবাইলে যে ক্রোম বা মজিলা ব্রাউজার থাকবে, সেই ব্রাউজারে গিয়ে আপনি beneficiary.nha.gov.in এই বলে আপনি পোর্টালটাকে খুলবেন। পোর্টালটা খোলা হওয়ার প্রথমেই আপনার দেখুন এখানে লগ ইন অ্যাজ বেনিফিশিয়ারি এবং অপারেটর আছে, আপনি বেনিফিশিয়ারি হিসাবে চুজ করবেন। তারপর আপনি এখানে আপনার যে ক্যাপচা দেখাচ্ছে সেই ক্যাপচাটা দেবেন। তারপর আপনার মোবাইল নাম্বার দেবেন। এই মোবাইল নাম্বার দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনি বসাবেন। ওটিপিটা বসানোর পর দেখুন আপনার কাছে একটা সার্চিং পেজ আপনার কাছে আসবে। লগ ইন ক্লিক করবেন, তারপর এখানে দেখুন সার্চিং পেজ আসছে। এই সার্চিং পেজে প্রথমেই আপনার যে স্কিমের নেম আপনি পিএমজেওয়াই চুজ করবেন। তারপরে আপনার কোন স্টেট, ওয়েস্ট বেঙ্গল চুজ করবেন। তারপরে আপনার সাব স্কিম পিএমজেওয়াই চুজ করবেন। তারপরে ডিস্ট্রিক্ট চুজ করবেন। তারপর আপনি কী ধরে আপনি সার্চিং করতে চাইছেন ডাটাটাকে। আমরা এখানে আধার ধরে সার্চ করতে চাইছি, সেজন্য আধার চুজ করলাম। যদি আধার চুজ করে নো রেকর্ড ফাউন্ড পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার রেশন কার্ড ধরে সার্চ করবেন। এই ক্যাপচাটা পুট করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার ডান দিকে একটা নীল রঙের সার্চিং বাটন চলে আসছে। তো আপনি এখানে সার্চিং বাটনে ক্লিক করবেন। দেখুন এই সার্চিং করার সঙ্গে সঙ্গে আপনার এখানে তথ্য দেখিয়ে দিচ্ছে। এর মধ্যে দেখুন যেগুলো অ্যাপ্রুভ আছে তাদেরগুলো আপনি কারেকশন করতে পারবেন। দেখুন অ্যাপ্রুভের পাশে গেলে কার্ড স্ট্যাটাস কি দেওয়া আছে, অ্যাপ্রুভ এবং অ্যাকশনের জায়গায় দেখুন একটা ছোট্ট মতো বাটন আছে, এই অ্যারো দেওয়া। এই অ্যারো দেওয়া বাটনের কাছে মাউস নিয়ে গেলে আপনি দেখতে পারবেন যে ডাউনলোড ই কার্ড। দেখুন ডাউনলোড কার্ড আছে এখানে। তো ডাউনলোড কার্ডে আপনি যখন ক্লিক করবেন, ক্লিক করার এই ডাউনলোড কার্ড যাদের অপশন দেবে তাদের ক্ষেত্রেই কিন্তু আপনি এই কারেকশনগুলো করতে পারবেন। যাদের ক্ষেত্রে এই ডাউনলোড কার্ডে অপশন থাকবে না সেগুলো কিন্তু কারেকশন করতে পারবেন না। সেগুলো যদি ইউকেওয়াইসি না করা থাকে সেগুলো আপনি ইউকেওয়াইসি করতে পারবেন। কার্ড ডাউনলোডে ক্লিক করলেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে আধার আছে যার ওটিপির জন্য এখানে কনসেন্ট দিতে হবে একটা। এখানে কনসেন্টে গিয়ে আপনি ইয়েস করবেন। কনসেন্টে আপনি ইয়েস করলেন। ইয়েস করার পরে এখানে অ্যালাউয়ে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কাছে একটা ওটিপি যাবে। সেটা হচ্ছে একটা আধার ওটিপি, একটা হচ্ছে বেনিফিশিয়ারি ওটিপি। আধার ওটিপিটার মেসেজটার মধ্যে আধার ওটিপি বলে লেখা থাকবে, আধার বলে। আর যেটা বেনিফিশিয়ারি ওটিপি সেটা পিএমজেওয়াই বলে লেখা থাকবে। আধার ওটিপি এবং বেনিফিশিয়ারি ওটিপি পুট করা হলো। তারপর এখানে অথেন্টিকেট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার কাছে উপরে দেখুন 3টে মেনু আসছে, আপডেট কার্ড, ডাউনলোড কার্ড। এখন এখানে ডাউনলোড কার্ডে আপনাদের পেজটা খুলে আছে। আপনি যদি ক্লিক করেন এখানে কার্ডটা ডাউনলোড করতে পারবেন। আমরা আপডেট কার্ডে ক্লিক করলাম। আপডেট কার্ডে ক্লিক করে যে 3 জনের দেখুন অ্যাপ্রুভ হয়ে আছে সেই দুটোকে গোল দেখাচ্ছে, যেটা অ্যাপ্রুভ নেই সেটা গোল দেখাচ্ছে না। অতএব যেগুলো অ্যাপ্রুভ আছে তার মধ্যে যারটা করতে চান তারটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর এখানে আধার ওটিপি দিয়ে ইকেওয়াইসি করতে হবে আপনাকে। তো এই আধার ওটিপি দিয়ে এখানে ইকেওয়াইসি করছি। ওখানে ভেরিফাই বাটনে আধারের সঙ্গে ভেরিফাই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আবার কনসার্ন আসবে একটা, এখানে অ্যালাউ করবেন। অ্যালাউ করার সঙ্গে সঙ্গে আপনার কাছে ওটিপি যাবে, একটা আধার ওটিপি আর বেনিফিশিয়ারি ওটিপি। ঠিক আগের মতোই যেটা আধার বলে লেখা থাকবে সেটা আধার ওটিপি, আর যেটা আধার বলে লেখা থাকবে না সেটা হচ্ছে বেনিফিশিয়ারি ওটিপি বা মোবাইল ওটিপি বলতে পারেন। আধার ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আপনার এই ঠিক ইউকেওয়াইসির মতোই পেজটা খুলে গেল। এখানে দেখুন
একটা ফটোগ্রাফ রয়েছে, এই ফটোগ্রাফটা আপনি আবার তুলবেন। যদি কারো ফটো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে ফটোগ্রাফটা আপনি আবার এখানে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ক্যামেরাগুলোকে সব অ্যালাউ করে নেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফটো এখানে চলে আসবে। আপনি আপনার ফটোটাকে দিয়ে ক্যাপচার বাটনে ক্লিক করবেন। ফেসটাকে খুব ভালো করে সামনাসামনি নেবেন, নিয়ে ক্যাপচার করবেন। ক্যাপচার করার পর প্রসিড বাটনে ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে দেখুন ফটো আপনার ওখানে চলে এসছে। এবার আপনাকে চুজ একদম আগে ইউকেআইসির মতোই, ডু ইউ হ্যাভ এনি মোবাইল নাম্বার? অনেক সময় আগে অনেকের মোবাইল নাম্বারে ওটিপি যাচ্ছিল না বলে মোবাইল নাম্বারটা নো করে দিয়েছিলেন। তো এখন আপনি আবার কারেকশন করে মোবাইল নাম্বার দিতে পারেন। এখন ওটিপি নিয়ে চট করে সমস্যা হচ্ছে না। তো সেজন্য আপনি মোবাইল নাম্বারটা দিলেই আপনার কাছে ওটিপি যাবে, সেই ওটিপিটা বসাবেন। তারপরে আপনার ইয়ার অফ বার্থটা বসাবেন। তারপরে আপনার রিলেশন বসাবেন। যদি আপনি বেনিফিশিয়ারি হন বেনিফিশিয়ারি সেলফ চুজ করবেন। এখানে একটা বলার জিনিস, এই আপডেটের ক্ষেত্রে যখন রিলেশনটা চেঞ্জ করছি আমরা তখন কিন্তু দেখা গেছে যে রিলেশনটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। সেই একই থেকে যাচ্ছে। কিন্তু ফটো বা অ্যাড্রেসগুলো কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে। তো আপনি এখানে করলেন, তারপরে আপনার যে এলাকায় বাড়ি সেই গ্রামটা চুজ করলেন। যদি কোনো গ্রাম না খুঁজে না পান সেক্ষেত্রে আপনার মৌজার নামটা চুজ করবেন এখানে। তারপরে আপডেট মেসেজ, তারপরে এখানে দেখুন আপডেট কার্ড ইজ কমপ্লিটেড। তার মানে আপনার কার্ডটা আপডেটটা কমপ্লিট হয়ে গেল। এখানে কিন্তু শেষ। এরপরে আপনার লগ ইন করে একবার যদি দেখি সেই পেজে গিয়ে আধার দিয়ে সার্চ করে দেখবেন যে রিলেশনটা কিন্তু একই আছে। বাট আপনারা যদি কার্ডটাকে ই কার্ড ডাউনলোড করেন, ই কার্ড ডাউনলোড করলে আপনারা কিন্তু দেখতে পাবেন আপনার ফটোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং আপনি যদি আবার ইকেওয়াইসি করতে যান বা আবার আপডেট করতে চান সেক্ষেত্রে তখন আপনি দেখবেন যে আপনার অ্যাড্রেসটাও চেঞ্জ হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আরও প্রচুর লোককে শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকেই ভিডিওটা দেখতে পান। সকলকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।